আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন? গেছিলাম বাজার করার জন্য সুপার শপে। সেখান থেকে বাজার করে নিয়ে আসলাম সবজি, তারপরে হলো আপনার মাছ। আপনার সাথে শেয়ার করবো কি কি নিয়ে আসছি কিনা বাইরে থেকে। বাইরে তো প্রচুর গরম, সেটা বলি আপনাদের। প্রচুর গরম, করার কিছু নাই। যাই হোক, বাজার করতে গেছিলাম। এখন বাজারের থেকে কি আনলাম, কি রান্না করব, দেখি কি রান্না করি। যতটুকু পারি ততটুকু শেয়ার করব আপনাদের সাথে। দেখি কি রান্না করি। রান্না করতে তো মন চায় না, তারপর তো রান্না করতে কিছু করার নেই। যাই হোক, তাহলে আপনাদের সাথে শেয়ার করি। যতটুকু পারি ততটুকু শেয়ার করব। সংসারে তো অনেক কাজই থাকে, সব তো আর শেয়ার করা হয় না, কারণ শেয়ার করা সম্ভব না। অনেক কাজই থাকে সংসারের, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, করার কিছু নেই। তাহলে চলেন রান্না বান্না শুরু করি, দেখতে থাকেন তাহলে। আপনি দিদি তো বললাম তখন বাজারে গেছিলাম। এই তো বাজার থেকে শিং মাছ, কাঁকড়া মাছ, কই মাছ কিনে আনছে। দেখেন, তারপরে হচ্ছে চাল কুমড়া নিয়ে আসছে। আমি বাজারটা নিচে রাখছি, কেউ অনেক কিছু করবেন না, কার্পেটে রাখছে, আমাদের ঘরে জায়গা নাই। রসুন নিয়ে আসছি কিনা। পরে কচুরমুখী বা কেউ কচুর গাঁটি বলে, যেটা হোক এটা কিনে আনছি। সিম নিয়ে আসছি কিনা। সিমগুলি দেখেন অনেক সুন্দর। ঢেঁড়স নিয়ে আসছি, ভাজি করবো আজকে, যে ঢেঁড়স। আর আমার পছন্দের মরিচ নিয়ে আসছি। বোম্বা মরিচ কে কে পছন্দ করেন আমার মতো ঝাল, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর কেউ মনে কিছু করবেন না, বাজারটা আমি নিচে রাখছি, আমাদের ঘরে জায়গা নেই, আগেই বলছি। আর যখন শপে গেছিলাম বাজার করার জন্য, তখন ক্যামেরাটা অন করি নাই, বাসায় এসে অন করছি। বাসায় এসে দেখালাম আপনাদের সাথে কী কী বাজার করে নিয়ে আসছি। এই যে ফ্রিজের মাছ, অনেক কবেকারের মাছ ফ্রিজে রাখে, তারাই জানে। এখানে তো তাজা মাছ পাওয়া যায় না বাংলাদেশের মতো। আপনার সাথে শেয়ার করলাম যে যে সব সুপার শপে গেছিলাম, ওই যে ঢেঁড়স ভাজি করব। এখানে এখন ঢেঁড়সটা বাইর করছি, মানে নিয়ে আসলাম রান্না করে ভাজি করব। আর এই যে এটাকে কি বলে আমি জানি না, কচুরমুখী না, অনেকে কচুরমুখী বলে, অনেকে কচুর গাঁটি বলে, কিন্তু আমাদের গ্রামে এটাকে বলে কচুর গাঁটি। কচুর গাঁটি বলে, আবার কেউ কচুরমুখীও বলে। যাই হোক, যেটাই হোক। আর এখানে এই যে এই কই মাছটা, যে শপে থেকে কিনে আনলাম, কই মাছটা ওখানে ভিজিয়ে রাখছি। এখন রান্না করব কই মাছটা। এখন কই মাছ দিয়ে, কচুর লতি দিয়ে, কচুর গাঁটি দিয়ে আর হচ্ছে ঢেঁড়স ভাজি করবো। ঢেঁড়স, এই যে কচুরমুখী, এই যে কই মাছটা রান্না করি। তাহলে রান্নাটা সব কোটাকাটি করি, কুটাকাটিটা তারপর হয়েছে হলো রান্নাটা চড়াই। আগে কোটাকাটি শেষ করি, তারপর রান্নাটা চড়াই। এখানে দেখেন আমি এই যে কই মাছ আর এই ঢেঁড়স ভাজি করার জন্য রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এখানে আমি কাটা রাখছি। এখানে আমি তেলটা বসাই দিছি। এখানে এখানে মাছে লবণ দিয়ে রাখছি, মাছটা যে ভিজায় রাখছিলাম। এখানে কচুর গাঁটি হয়েছিল আপনার গরম পানি দিয়ে ভিজায় রাখছি, তাহলে হয়েছিল গলা চুলকাবো যদি না ভিজায় রাখি। এখন আমি রসুন কুচিটা দিয়ে দিতে আসছি ঢেঁড়স ভাজির জন্য। পেঁয়াজটাও দিয়ে দিতেছি, আগে শুকনো মরিচ দিয়ে দিছি।
এখানে দেখেন পেঁয়াজটায় ভিতরে একটু হলুদ দিয়ে দিছি আমি। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিব। এখানে আমি ঢেঁড়সটা দিয়ে এখানে এখন একটা নাড়া দিব। এখানে আমি লবণটা দিলাম আমার স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন। এখানে ঢেঁড়স ভাজিটা হতে থাক। দেখেন ভাজিটা আমার হয়ে গেছে। ভাজিটা দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে ভাজিটা, খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এটা নামায় ফেলবো। দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কই মাছটা দিয়ে দিব। কই মাছের মাথা আমি ফালাই দিচ্ছি, তার কই মাছের মাথার ভিতরে প্রচুর গন্ধ থাকে, এই জন্য আমি কই মাছের মাথাটা ফালাই দিচ্ছি। আর মাথায় প্রচুর গন্ধ থাকে, যেহেতু ফ্রিজে থাকে, অনেক দিনের আগের মাছ সবসময় তো ফ্রোজেন করা থাকে, যেন কই মাছের মাথাটা আমি ফালাই দিচ্ছি যাতে গন্ধ না করে। মাছটা আমার 1 পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টাই দিব। আর একটু খাওয়ার জন্য এখানে আমি তেলটা বসাই দিচ্ছি কই মাছ রান্না করার জন্য। একটু আস্ত জিরা দিয়ে দিলাম, তার সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছি। আর কাঁচামরিচ, এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে এখানে মশলা আমি দিয়ে দিব। দেখেন আমার পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এখানে আমি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভাসে উঠছে দেখেন। এখন আমি কচুরমুখী বলেন বা কচুর পাতি বলেন যেটাই, এটা আমি এখানে দিয়ে দিলাম কষানোর জন্য। সামান্য একটু লবণ দিলাম। লবণ আপনাদের সাথে নেবে, আপনারা দিয়ে নেবেন। এটাকে আমি এখন ঢেকে দেব। কচুর কাঠিটা দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন পানি দিয়ে দিলাম। বলক আসলে পরে মাছ দিয়ে দিব। এখানে দেখেন তরকারিতে বলক চলে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে দিব। এখানে দেখেন আমার মাছটা হয়ে গেছে। এখানে আমি এখন উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়া দিয়ে ঢাকা রাখবো 2 মিনিট, তারপর জালটা নিভিয়ে দিব। আর এখানে দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, আমি বাইরে রাখছি। আর এখানে যে তরকারিটা 2 মিনিট রাখবো, রেখে তারপরে ছিল জালটা নিভিয়ে দিব। সব কাজ টাজ করলাম, রান্না বান্না করলাম, সব কাজ টাজ করা হয়ে গেল। তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলাম। এখন আমি গোসল করে নিয়ে সব কাজ করা হয়ে গেছে। এখন গোসল করতে যাবো, বিদায়টা নেওয়া যায় আপনাদের কাছ থেকে। তাহলে
আমার ঢেঁড়স ভাজি আর এই কই মাছ দিয়ে গাঁটি দা পাক করছি, কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন। তাহলে আজকের মতো বিদায় নিই, যদি বেঁচে থাকি কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।